হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নিরামিষ আলুর দমের রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই আলুর দমের জন্য রেসিপির জন্য কী কী উপকরণ আমরা ব্যবহার করি। নিরামিষ আলুর দমের রেসিপি করার জন্য আমাদের যে উপকরণ লাগছে, আলু। আমি নতুন আলু নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো আলু, চন্দ্রমুখী আলুও নিতে পারেন। সর্ষের তেল, টক দই, টমেটো, ধনে পাতা, মেথি পাতা, পোস্ত বাটা, কিশমিশ বাটা, খরমুজ দানা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু স্বাদ মতো চিনি, গরম মশলা গোটা, নুন আর গোলমরিচের গুঁড়ো। রেসিপিটি শুরু করছি। কড়াই এখন আমি সর্ষের তেল দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিলাম। গরম তেলে আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2 টুকরো দালচিনি, 2 টুকরো এলাচ আর 2 টুকরো লবঙ্গ। আলুগুলো আমি কড়াই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম। একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে 3 মিনিট ধরে একটু ভেজে নেব আমরা। আলুগুলো ভাজা হয়ে গেছে, 3 মিনিট পর আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু ভেজে নিলেই হবে। এবার ওই তেলের মধ্যেই আমরা টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিই। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার ওই তেলেতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার একটু কষে নেবো এটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পোস্ত বাটা, খরমুজ দানা বাটা, কিশমিশ বাটা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি দিতে চান দেবেন, কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এতেই আমরা দিয়ে দেব ফেটানো টক দই। বেশি নেই, 1 টেবিল চামচের মতো আছে। এই পরিমাণগুলো
1 কেজি আলুর জন্য যথেষ্ট। এবার আপনাদের মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে দেবো। মশলা দিয়েও ভালো করে কষে দিয়ে কিছুক্ষণ এইভাবে আমরা আলুটাকে মশলার সাথে কষে নেব। এবার দেখুন আমাদের কষা কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন সে সেরকম পরিমাণে জল দেবেন। আমরা ঝোল কম করব, যার জন্য আমি কম জল দিচ্ছি। জল দেওয়ার পর দেখুন ফুটতে শুরু করেছে। আমরা তাই একটু কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে দেব। আমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, সিমে করে দিচ্ছি। আমরা আসুন 10 মিনিট পরে ফিরে আসছি। আসুন তাহলে আমরা 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা একটু আলুর দমটা দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। আর একটু বাকি আছে বন্ধুরা, আর 2-3 মিনিট আমরা ঢেকে রেখে দেবো এটাকে। তাহলে বন্ধুরা আমরা 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখি আমাদের আলুর দমটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় ঢেলে পরিবেশন করব। তার আগে আমরা এর মধ্যে মেথি পাতা, কসুরি মেথি বন্ধু এইসব হাতে একটু রগড়ে আলুর দমেতে দিয়ে দেব। আর বন্ধুরা কিছু ধনে পাতা আমি এই আলুর দমে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব বন্ধুরা। আসুন তাহলে আমি এই আলুর দমটি একটি জায়গায় পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে।
আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। আপনাদের এই রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব